বর্তমান দিনে ফেসবুক এবং ইউটিউবে অনেক ব্লগার দাদা এবং দিদিরা বিরিয়ানি নিয়ে খুবই ব্যস্ত এবং বিরিয়ানির অনেক ভিডিও বানিয়েছে এবং আপনারা তাদের সাপোর্টও করেছেন। আমি যেহেতু গ্রামের ফুড ব্লগার, তো সেই অনুযায়ী আমি আমার গ্রামের বাড়িতে এসে একটা দোকানে বিরিয়ানির ভিডিও বানিয়ে ফেললাম। জানি না ভিডিওটি কেমন লাগবে আপনাদের, তো ভিডিওটি দেখে প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি অমরসি বাজারে। অমরসি বাজারের ফ্যামিলি রেস্টুরেন্টে আমি রয়েছি। তো এই রেস্টুরেন্টটি আমাদের এলাকাতে নতুন হয়েছে। তো এখানকার খাবার দাবার মানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় এখানে, মানে চাইনিজ থেকে শুরু করে এবং বিরিয়ানিও পাওয়া যায় এখানে। তো আমরা আজকে চলে এসেছি এখানকার খাবার দাবার ট্রাই করব। আপনারা সঙ্গে থাকুন এবং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই রেস্টুরেন্টের সেটআপ। এখানে চিকেন ললিপপ রয়েছে, চিকেন পকোড়া রয়েছে এবং বিভিন্ন ধরনের এখানে রাইসও রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে চিকেন পকোড়া, এটাও একটা চিকেন পকোড়া। এটা আমাদের এখানে বাঁধাকপি এবং পেঁয়াজ দেওয়া হয়, আর অরিজিনাল চিকেন পকোড়া এটা। এবং এখানে রয়েছে বিরিয়ানি। তো দোকানটা দেখতে পাচ্ছেন এই যে সেটআপ, হায়দ্রাবাদি স্পেশাল পকোড়া, তাই তো? ইনি সেই দাদা, এনার সঙ্গে একটু কথা বলবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, কি কি পাওয়া যায় উনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? নির্বাণানন্দ রায়। তো আপনি কি এই মানে মেদিনীপুরেরই না বাইরে থেকে এসেছেন? না, মেদিনীপুরের। একটু জোরে বলবেন দাদা। মেদিনীপুরেরই, মেদিনীপুরে অমরসিতেই বাড়ি, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছি আপনার রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় বেসিক্যালি বলুন। আমি তো দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে, তবুও আমি আপনার মুখ থেকে একবার শুনতে চাই। তো কি কি পাওয়া যায়? আমার এখানে আছে ভেজ একটু মাঞ্চুরিয়ান। এগুলো বের করে দেখুন তো, দেখান তো। এখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ 65। আচ্ছা, ভেজ মাঞ্চুরিয়ান ও ভেজ 65, এটা তাই তো? এটা হচ্ছে হায়দ্রাবাদি স্পেশাল চিকেন পকোড়া। এটা হচ্ছে হায়দ্রাবাদি স্পেশাল চিকেন পকোড়া, তাই তো? এরকম পিস থাকে। আচ্ছা আচ্ছা, 7টা পিস আসবে। 7 পিস? হ্যাঁ, 7 পিসে এক প্লেট, তাই তো? এক প্লেট 7 পিসে। কত টাকা রেট আছে? 50 টাকা রেট। 50 টাকা রেট। আচ্ছা, আর কি আছে? এখানে আছে ললিপপ। এটা চিকেন ললিপপ, চিকেন ললিপপ মাত্র 30 টাকা। 30 টাকা পিস? হ্যাঁ, এক পিস 30 টাকা। হ্যাঁ, একবার চিকেন 65, চিলি চিকেন। এটা চিকেন 65 এবং চিলি চিকেন, এটা গ্রেভিতে দিলে চিলি চিকেন হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর কি কি পাওয়া যায়? আর এটা হচ্ছে বেঙ্গল স্টাইলের পকোড়া, চিকেন পকোড়া। বেঙ্গল স্টাইল চিকেন পকোড়া, তাই তো? এতে বাঁধাকপি দেওয়া থাকে, তাই তো? হ্যাঁ, বাঁধাকপি দেবো মাত্র 10 টাকা। আচ্ছা, বেশি রেট নয়, সবার জন্য মাত্র 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি পকোড়া গরম করা হচ্ছে নাকি? এখানে পকোড়া গরম করা হচ্ছে। এখানে রোল, চাউমিন সব রকম আইটেম হয়। আচ্ছা, দোকানটা কি নতুন খুলেছেন? এখানে দোকানটা নতুন, মাত্র 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে মাত্র, তাই তো? আগে কি কোথাও কাজ করতেন আপনি? আগে হায়দ্রাবাদে ছিলাম আমি। হায়দ্রাবাদে ছিলেন, তাই তো? হায়দ্রাবাদ থেকে শিখে এসেছেন হায়দ্রাবাদি ভেজ 65 এবং হায়দ্রাবাদি চিকেন পকোড়া, প্লাস এখানে বিরিয়ানিও দেখতে পাচ্ছি। এই যে বিরিয়ানির হাঁড়ি বন্ধুরা, এখানে বিরিয়ানি রয়েছে, তাই তো? হায়দ্রাবাদি দম বিরিয়ানি। এখানে হায়দ্রাবাদি দম বিরিয়ানি 2 পিস করে থাকে, 1 পিস লেগ পিস। আচ্ছা আচ্ছা। ও, আপনি বিরিয়ানিতে আলুও দিয়েছেন তো? হায়দ্রাবাদি বিরিয়ানিতে নাকি এখন ইউটিউবে দেখছি যে হায়দ্রাবাদি বিরিয়ানিতে নাকি আলু দেওয়া হয় না, একটা লেগ একটা চেস্ট, বাট এখানে মেদিনীপুরের সিস্টেম অনুযায়ী আলু দিতে হচ্ছে কাস্টমারকে, না হলে ভালো লাগছে না, বলছে আলু আপনাকে কম্পালসারি রাখতে হবে, তাই তো? এই জন্য আলুটা দিতে হচ্ছে। মানে বিরিয়ানি স্টাইলটা হায়দ্রাবাদি স্টাইলে হয়েছে, হায়দ্রাবাদ স্টাইল, কিন্তু আলুটা এক্সট্রা আপনি অ্যাড করেছেন, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন আলুটা উনি উপরেই রেখেছে, এই জন্য বেশি মশলা নেই, বেশি কালার নেই, তাই তো? হ্যাঁ। তো বিরিয়ানির প্লেট কি রেখেছেন আপনি? 110 টাকা প্লেট। 2 পিস চিকেন, 1 পিস আলু, 1 পিস ডিম। 1 পিস আলু, 2 পিস চিকেন এবং 1 পিস ডিম দিয়ে ফুল প্লেট বিরিয়ানি 110 টাকা। আচ্ছা আচ্ছা, একজন পেট ভর্তি করে খেতে পারবে, একদম পেট ভর্তি করে খেতে পারবে। আর এক্সট্রা রাইস চাইলে কি দেবেন আপনি? না, নিশ্চয়ই দেবো, এখানে বসে খেলে দেবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আপনারা যেমন শুনতে পেলেন বন্ধুরা যে 110 টাকা প্লেট, এবং এখানে বিরিয়ানির কোয়ালিটিও দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে 2 পিস চিকেন থাকবে। তো চিকেনের সাইজ কিরকম নেবে একটু আরেকবার দেখান তো। আচ্ছা আচ্ছা, এটা কত গ্রামের সাইজ? এটা 120 গ্রাম, 30 গ্রাম এরকম এক পিস, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এই যে সেই সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এই বিরিয়ানি আমি ট্রাই করব। তো আমাদের মেদিনীপুরে বিরিয়ানিটা এখন খুবই চলছে। আজ থেকে 5-7 বছর আগে বিরিয়ানিকে কেউ চিনতই না, কিন্তু এখন একটা ছোট বাচ্চাকে বাইরে বের করলে বলবো বিরিয়ানি খাবো, চাইনিজ ফুড খাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সে একদম ধোঁয়া উঠছে। তো আমি বিরিয়ানিটা ট্রাই করব, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে সব সরঞ্জাম রাখা আছে। এখানে কারি পাতা রয়েছে, এখানে চিলি ফ্লেক্সের একটা গ্রেভি দেখতে পাচ্ছি, এবং এখানে রয়েছে ধনেপাতা, গাজর কোচানো, দই, পেঁয়াজ, এই বিভিন্ন ধরনের আইটেম, এখানে মশলা রয়েছে সব। আর একজন দাদা এক্ষুনি গাজর কাটছিলেন আমি দেখলাম। তো নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম শম্ভু আচার্য। শম্ভু আচার্য। আপনি ইনার ভাই নাকি? হ্যাঁ, আমার দাদা হয়। আচ্ছা, আপনার দাদা, 2 ভাই মিলে ব্যবসাটা করছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। বাহ, খুব ভালো লাগলো। তো আপনি কোন ডিপার্টমেন্টে আছেন এখানে? মানে কাটিং এ হেল্প করেন? কাটিং এ হেল্প। আর রান্নাটা এই দাদাই করে, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন
দাদা স্মার্ট এবং গুড লুকিং একদম, আর হাসি মুখটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, মানে খাওয়ার পরিবেশটা ভালো লাগে তখনই যখন দোকানদারের এরকম একটা ভালো ব্যবহার, এটাও তো আশা করে অনেকে। তো আমরা খাবারের টেস্ট আমরা দেখবো। তো দাদা আমাদের জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি রেডি করো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার জন্য 1 প্লেট চিকেন রেডি হচ্ছে, চিকেন বিরিয়ানি। এই যে চালটাও দেখতে পাচ্ছেন একদম বেশ লং গ্রেডের চাল ইউজ করছে এরা, এবং আলুও একটা দিয়েছে বেশ দামড়া সাইজের আলু, আর এখানে একটা চিকেন লেগ পিস চলে গেল, আর একদম গরম পুরো ধোঁয়া উঠছে। বিরিয়ানির সঙ্গে কি স্যালাড থাকে দাদা? স্যালাড, রায়তা সব রকম। স্যালাড রায়তা সব থাকবে। তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে 110 টাকায় স্যালাড, রায়তা প্লাস বিরিয়ানি, 2 পিস চিকেন দিয়ে, এবং ডিমও থাকবে এর সঙ্গে একটা। এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিরিয়ানি রেডি পুরো চলে এসছে, টেবিলে চলে এসছে। তো এই ট্রেতে সার্ভিসের সিস্টেমটাও দেখতে পাচ্ছেন। আমাদের তো এটা একদমই গ্রাম অঞ্চল, তো এরকম জায়গায় এরকম খাওয়ার দাওয়ার পরিবেশ খুবই ভালো লাগলো আমার। আচ্ছা, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বসার জায়গাগুলো আমি আপনাদের দেখে, এখানে একটা মেনু কার্ডও রয়েছে, আমি দেখাবো আপনাদের। এরকম চেয়ার টেবিল রয়েছে এবং ভেতরেও সিস্টেম রয়েছে, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। এখানেও 4 জন বসা, প্রতিটা টেবিলে জল এবং 2 রকমের সসও রয়েছে, এবং এইরকম বসার জায়গা। তো এখন বন্ধুরা বিরিয়ানিটা ট্রাই করার পালা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মেনু কার্ডে রয়েছে, রেস্টুরেন্টের নাম রয়েছে হরগৌরী ফ্যামিলি রেস্টুরেন্ট, অমরচি বাজারের অমরচি স্কুলের খুবই কাছাকাছি, আপনারা যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। সো ফাইনালি বন্ধুরা টেবিলে তো বিরিয়ানি চলে এসেছে, আপনাদের আগেও দেখেছি। এইরকম চিকেনের সাইজ 2 পিস থাকবে, এটা প্রায় 120 থেকে 30 গ্রাম ওজন, এই 1 পিস, আর এখানে রয়েছে 1 পিস, এবং এই যে ডিম রয়েছে, আর এখানে একটা ছোট্ট সাইজের আলু। বিরিয়ানির আলুটা একটু ছোট হয়ে গেছে, তো দাদাকে আমি বলবো এরপরে বড় আলু দিতে। কিন্তু আপনারা ভাবতে পারছেন কি 110 টাকায় এত কিছু? বেসিক্যালি বিরিয়ানি আপনারা দেখতে পাবেন যে 1 পিস চিকেন দেয় এবং এই রাইস থাকে, সেটা বিক্রি হয় প্রায় 120 টাকা 30 টাকা এরকমই, কিন্তু এখানে আপনারা 110 টাকায় এখানে পেয়ে যাবেন 2 পিস চিকেন, ডিম, সঙ্গে স্যালাড, এবং এখানে রায়তাও দিয়েছে, দইয়ের রায়তা দেখতে পাচ্ছেন। তো এখন বিরিয়ানিটা ট্রাই করার পালা। তো সবার আগে দেখিয়ে দিই চিকেনটা কিভাবে সিদ্ধ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। এখন চিকেনটাকে বিরিয়ানির রাইসের সঙ্গে চামচ দিয়েছে, চামচে খাওয়া আমার অভ্যেস নেই, তো চামচটা আমি সাইডে রেখে দিলাম। তো এখন চিকেনটা দিয়ে বিরিয়ানিটা টেস্ট করার পালা। গরমও রয়েছে বিরিয়ানিটা, আপনাদের দেখাচ্ছিলাম যে ধোঁয়া উঠছে। বিরিয়ানিটা বিরিয়ানির মতো খেতে, তো আমি বলবো না যে ছিটকে গেলাম, লাফিয়ে গেলাম, এইসবই কিছু বলবো না, কিন্তু দুর্দান্ত খেতে বন্ধুরা। বিরিয়ানিটা খুবই ভালো লাগলো, এবং লোকালে আমাদের এখন বিরিয়ানি খুবই অ্যাভেলেবল হয়ে গেছে। আমরা 2-1 জায়গায় খেয়েছি বিরিয়ানি, তার থেকে তো এটার স্বাদ অনেকটাই বেটার আমি বলবো। আর সব থেকে যেটা বেটার বলবো, দাদাদের ব্যবহার খুবই ভালো লাগলো ওনাদের সঙ্গে কথা বলে। এবং এই যে চালের সাইজটা দেখতে পাচ্ছেন, চালের লেন্থটা আপনারা দেখুন, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে নিয়ে আসতে। এরকম কোয়ালিটির রাইস দিচ্ছে, এবং সঙ্গে এই যে চিকেনের পিসটা আমি আগেও দেখেছি আপনাদের, এখনও দেখাচ্ছি, তো খুবই দারুণ। এবার আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আলুটাও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই বিরিয়ানিটা হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানিটা বানিয়েছে উনি। তো উনি বলতে চাইলেন যে লোকালের লোকের রেকমেন্ডে উনি আলুটা রেখেছেন, আলুটা উনি আলাদা করে রেখেছে এক সাইডে। তো চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এবং রাইসেও লবণ ঢুকেছে। এবার পালা আলুর ভেতরে লবণটা ঢুকেছে কিনা দেখার। আলুর ভেতরে একদম প্রপারলি লবণ ঢুকেছে বন্ধুরা। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো, আপনারা এখানে এসে অবশ্যই এই বিরিয়ানি ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা রায়তা। তো বিরিয়ানির সঙ্গে এই রায়তাটা দিয়েছে, রায়তাটা এখন টেস্ট করার পালা। রায়তাটা আরেকটু থিকনেস হলে ভালো হতো, আমি দাদাকে অবশ্যই বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা এখন টেস্ট করার পালা। রায়তাটাও বেশ ভালো খেতে। তো দাম অনুযায়ী ওভারঅল সব কিছুই ভালো। তো আপনারা অবশ্যই এসে একবার ট্রাই করে যাবেন, এবং কমেন্টে জানাবেন এর আগে কে এই বিরিয়ানি খেয়েছেন। আজ থেকে 5-7 বছরের আগে বিরিয়ানি চলটা আমাদের এদিকে একদমই ছিল না, কিন্তু বর্তমানে মেলা বা কোনো অনুষ্ঠানে ছোট বাচ্চা যদি বাইরে বেরোয়, তাকে প্রথম যদি কেউ জিজ্ঞাসা করে যে মেলাতে গিয়ে কি খাবি, ও প্রথমেই বলবে যে আমি বিরিয়ানি খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো এরকম চলতেই থাকবে, আপনারা সঙ্গে থাকুন। এবং চ্যানেলে নতুন হলে আমি আবার আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা সাপোর্ট করুন আমাকে, যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায়।
খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখানে দাদা পকোড়া রেডি করছে, এক প্লেট চাউমিনও একটু পার্সেল দিলাম। তো 1 মাস হয়েছে সবে দোকান শুরু করেছে, তো কাস্টমারের ভিড়ও মোটামুটি আমি দেখতে পাচ্ছি, খুব একটা বেশি যে সেটাও বলবো না, কারণ একটা ব্যবসা একজনকে দাঁড় করাতে যথেষ্ট সময় লাগে। তো সেই দাদা 1 মাসের মধ্যে যথেষ্ট কাস্টমার বেশ তৈরি করেছেন। তবে দাদাকে জিজ্ঞাসা করবো, তো সবার আগে দাদা আমি যেটা বলবো তোমাকে, বিরিয়ানি তো খেলাম, খুবই সুন্দর টেস্ট এবং আলুর ভেতরে যথেষ্ট পরিমাণ লবণ ঢুকেছে এবং চিকেন এবং আলু দুটোই খুবই সেদ্ধ হয়েছে ভালোভাবে। কিন্তু আলুর সাইজটা একটু বড় করতে হবে, আমরা ইউটিউবে এখন দেখছি গোটা গোটা আলু, ঠিক আছে? তো আমি এর পরের বারে এসে তোমার বিরিয়ানি ট্রাই করবো, যেখানে দেখতে পাবো বড় আলু, আর রায়তাটা আর একটু গাঢ় করতে হবে। নিশ্চয়ই। তো রান্না বান্না যথেষ্ট ভালো এবং সব থেকে যেটা বলবো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো এটা আমার দেখে খুবই ভালো লাগলো, আর আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের সেটআপটা খুব সুন্দরভাবে লাগিয়েছেন। আচ্ছা, এখন তো চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছি, পরে কি মটন বিরিয়ানি করার কোনো সম্ভাবনা আছে নাকি? আছে, বাট কাস্টমারের উপর নির্ভর। কাস্টমারের উপর এবার অর্ডার করলে নিশ্চয়ই বানিয়ে দেওয়া হয়। এখানে আমাদের পোস্টারে বি আছে, আমার কার্ড আছে, কার্ডে বি লেখা আছে। তো আমি আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসপ্লেতে। তো আমি যেটা জানতে চাইছি যে যদি কোনো বন্ধু বান্ধব পিকনিক করার জন্য আপনাকে অর্ডার দেয় যে আমার 10 প্লেট বিরিয়ানি বানিয়ে দিতে হবে, তো সেটাও করে দেবেন? নিশ্চয়ই সেটাও হবে, ওই রকম অর্ডার অনুযায়ী বানিয়ে দেবো। 10 প্লেট, অনুযায়ী বানিয়ে 40 প্লেট, 50 প্লেট, যতটাই বলবে আচ্ছা আচ্ছা, অর্ডার অনুযায়ী বানিয়ে দেওয়া হবে। টাইম দিতে হবে, সেই টাইমে। তাহলে সেই টাইমে আপনি হ্যাঁ। বানিয়ে দেবেন। আচ্ছা, বিরিয়ানি, চিকেন পকোড়া, চিলি চিকেন, ফ্রাইড রাইসও বানাবেন? ফ্রাইড রাইস আছে, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। হ্যাঁ। বন্ধুরা, আমরা একদমই প্রত্যন্ত গ্রামে থাকি, সেই জায়গায় এরকম সেটআপের দোকান এবং কাস্টমারও যথেষ্ট লাইন দিয়ে জিনিস নিচ্ছে। ভিতরে ফ্যামিলি বসার জন্য সিস্টেম আছে। সিস্টেম আছে যে ফ্যামিলি বসানোর জন্য আমি আপনাদের আগে দেখালাম। তো খুবই ভালো লাগলো আমার এখানে এসে খেয়ে, এবং খুব ভালো লাগলো দাদা তোমার খাওয়া দাওয়া। থ্যাংক ইউ। এইভাবে তোমার ব্যবসা উন্নতি হোক, এবং চ্যানেলে যারা নতুন, আমি চাইবো আমার চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যান আপনারা, কারণ আমি প্রত্যন্ত গ্রামের ছেলে, একদম গ্রাম থেকে ইউটিউবের জার্নি শুরু করেছি। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকেও আরো এগিয়ে নিয়ে যান, এবং যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখা হবে পরবর্তী কোনো এরকম একটি ভালো ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।